হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আবার চলে এসেছি মোহাম্মদ রাব্বি আর একটা নতুন ভিডিও নিয়ে। গেছে ভিডিওতে আপনারা অনেক ভালোই সাপোর্ট দিয়েছেন আমাকে। আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এখানে আমি আমাদের কিছু পার্সোনাল ফানি মুমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি আমাদের বড় ভাইদের সাথে এসব তারা কী কী করতেছিল সেই সব পার্সোনাল ভিডিওকে তাদেরকে একটু চেতাইতেছিলাম। সেসব ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলেন সেই ভিডিওগুলো দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লোক এসারেন কি আমাদের এই জুম্মার নামাজের দিন দুটোই জুম্মা বলে, যাই হোক যেসব আরেকটা ওই দেখা কি করছো ভাই, তো ধরা খেয়ে গেছেন তার কি নুনু কই। তো তারপরেই চলে আসলাম আমাদের আরেকটা বড় ভাইয়ের কাছে, যিনি কিনা ওপেন রাস্তায় কট খেয়ে গেছে আমগাতি। তো বড় ভাইয়ের বলে অনেক ইমার্জেন্সি চাপ দিছে, কইছিলাম জবজাটে যাইতে, তিনি না রাস্তাতেই শুরু হয়ে গেছে। তার জন্য আমার আরেক বড় ভাই আসে, সে এখন তার উল্টা পাল্টা যা শুরু করে তা মনে করেন যে বলার মতন ভাষা না। যাই হোক, পরিবেশ দূষণ যত আছে এই সমস্ত লোকেরা পরিবেশ দূষণ করে, ওদেরকে কিনে রাখুন, ওদেরকে ধরাইয়ে দেন। আপনার পাবলিক প্লেসে পিকচার করে আপনার কেমন ফিলিং হচ্ছে? যদি আপনার मैं गरीब हूँ। তো তারপরে চলে আসলাম আমাদের আরেক বড় ভাইয়ের কাছে, যিনি কিনা একটু আগে আরেক বড় ভাইয়ের জ্ঞান দিতে দিতে তিনি রাস্তায় নেমে যান ইমার্জেন্সি ছাড়ার জন্য। আর তার সাথে আমি একা না, আমার সাথে আমার আরও দুই একটা ফ্রেন্ড আমার সাথে ভিডিও করতেছে, তা দেখতে পারতেছেন এই যে। তো আমি আর কি বলবো, বেচারা তো ফাঁসে গেল মাইনকা চিপায়। আর মাইনকা চিপায় ফাঁসার পর আমাদেরকে তিনি একটা কথাই বলেন, उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। তো তারপরে চলে আসলাম আমি আমার আরেকটা ফ্রেন্ডের কাছে, যে কিনা আমার সাথে একটু বেশি অ্যাটিটিউড দেয়। তো এখন তো পেয়ে গেছি চান্দুরে মাইনকা চিপা, আব তেরা ক্যা হোগা কালা দেখ। এখন ভাই ওকে কী করি দেখেন। তো ক্যামেরাটা একটু জুম করে ওর দিকে নিলে তারপর যা দেখা যায়। তারপর চলে যাই আমি আমার আরেকটা ফ্রেন্ডের কাছে, যে কিনা মুততে ছিল, আর আমার আরেকটা ফ্রেন্ড একটু টানা দিতেছিল। তো আমি আবার জঙ্গলের তল দিয়ে ক্যামেরা ঢুকাই দিই। তখন যখন কি একটা পাও, তাই একটু সামনে নেওয়ার পর সে যায় সইরা। তারপর আমি ভালো করে বুঝতে পারি না সে ভালো করে হালকা হতে পারছে কি না হইতে পারছে। আমি আর কি বলবো, জোপজাটের ভিতরে যা শুরু হয়েছিল, আমি আর আমার ফ্রেন্ডে মিলে হাসাহাসি শুরু করলাম। তো তারপর আমরা ওর আসার অপেক্ষায় ছিলাম। আর যখন ও আসে, ওর ফেসটা একদম দেখার মতন ছিল ভাই সাপ। তো গাইস, এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা। আজকের জন্য এতটুকুই। তা নেক্সট ভিডিওর জন্য আমাদের ভরপুর কমেন্ট দরকার, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন। তো এটা অফুরন্ত। তো ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে তো আমাদের সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। খোদা হাফেজ।